আমরা চাইবো মানে যার এই ঘটনাটা হয়েছে তার প্রাইভেসি মেনটেন থাকতে। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। ইস্টবেঙ্গল কতটা মানবিক হতে পারে, ইস্টবেঙ্গল দল কতটা একজন খেলোয়াড়কে ভালোবাসে, ইস্টবেঙ্গল দল কতটা তার দলকে পরিবার হিসাবে ভাবে, সেটারই কিন্তু এদিন উদাহরণ দিলেন কোচ অস্কার ব্রুজো এবং সৌভিক চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইস্টবেঙ্গলের অন্যতম মূল ভরসা মোহাম্মদ রশিদ, তিনি গতকাল একটি দুঃসংবাদ আসে তার কাছে, তার বাবা প্রয়াত হয়েছেন এবং তিনি তার দেশে ফিরে গিয়েছেন। ফলে এই আসন্ন ডার্বির আগে রশিদকে কিন্তু পাচ্ছে না ইস্টবেঙ্গল দল, এবং সেই নিয়ে দলের মধ্যে যেরকম অন্দরে চিন্তা আছে, চিন্তা রয়েছে আপামর ইস্টবেঙ্গল জনতার মনেও। রশিদদের এই না থাকাটা কত বড় ক্ষতি হতে পারে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল দল কিন্তু ভাবছে ঠিক তার উল্টোটা। ইস্টবেঙ্গল দল ভাবছে রশিদের জন্য এই ডার্বি ম্যাচটা তারা জিতবে, রশিদের জন্যই তারা খেলবে ওই 90টা মিনিট। এই যুদ্ধ রশিদের জন্য। রশিদের বাবা তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার মানসিক অবস্থা ভালো নয়, তাকে মানসিক দিক থেকে আরও স্ট্রং করার জন্যই কিন্তু গোটা ইস্টবেঙ্গল দল এই 90 মিনিটের যুদ্ধটা লড়বে। তবে যেটা কোচ অস্কার ব্রুজো এবং সৌভিক চক্রবর্তী বললেন যে সব কিছুরই একটা প্রাইভেসি মেনটেন করা উচিত। সুতরাং তাদের পরিবার আছে, তাদের খেলোয়াড়দের একটা ব্যক্তিগত জীবন আছে, ফলে তার মধ্যে ঢোকাটা ঠিক নয়। এবং সেই কারণেই কিন্তু অস্কার ব্রুজো ও সৌভিক চক্রবর্তীরা মোহাম্মদ রশিদকে তার নিজস্ব স্থানে, তার অন্দরের মধ্যেই রেখে দিতে চেয়েছেন, তাকে নিয়ে বেশি কথা বলতে চাননি এবং তার ব্যক্তিগত প্রাইভেসিটাকে মেনটেন করতে চলেছেন। এবং রশিদের জন্যই এই ডার্বি ম্যাচটা জিততে চায় ইস্টবেঙ্গল। কি বলছেন সৌভিক চক্রবর্তী ও কোচ অস্কার ব্রুজো, শুনুন। First of all, this is difficult for me. Yesterday it was very emotional. You need to know that Rashid's father passed away and it was an unexpected thing. It's not that he was carrying a sickness, but I'm not happy that Rashid has asked us for total privacy, and immediately after the practice the news were leaked out without the wish of the player. So I don't want to comment on this, and I want all of you not even to mention if we are going to be speaking. Sometimes in life there are more important things than football, so let's leave Rashid thing aside. We are not going to think on this, and I'm sure that the player that will come in his position is going to try to demonstrate that we are not missing Rashid. And this is one more reason to think that tomorrow we want to win the game, and apart from dedicating to our fans, Rashid is going to be also in our presence. দেখো, এই একটা বাজে নিউজ, সেটা তো অবশ্যই খারাপ লাগবে। অ্যাজ এ সতীর্থ আমাদের সেটা কোচ আমাদের অ্যান্সার করবেন, কিন্তু আমরা চাইবো মানে যার এই ঘটনাটা হয়েছে তার প্রাইভেসি মেনটেন থাকতে, এবং আশা করব আমরা যেমন দলের জন্য বা সমর্থকদের জন্য জিতে, ওর জন্যও জিততে। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।